হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। আমি মূলত শপিফাই নিয়ে কাজ করি। উম, চেষ্টা করব আমি শপিফাই নিয়ে যতটুকু সাকসেস হয়েছি, যা যা পারি সবকিছু আপনাদেরকে দেখানোর। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আহ এই ভিডিও যেহেতু প্রথম ভিডিও, আমি একটা প্লে লিস্ট বানিয়ে রাখবো। এখানের মধ্যে আপনি শপিফাইয়ের A to Z সব পাবেন। আপনাদের যদি শেখার আগ্রহ থাকে, অনলাইন থেকে ইনকাম করার মন মানসিকতা থাকে, তাহলে আপনারা ইনশাল্লাহ আমার ভিডিও দেখে সাকসেস হতে পারবেন। আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা ক্লায়েন্টের যা যা লাগে সবকিছু দেখানোর চেষ্টা করব। এখন দেখেন আপনারা ফাইবারের মধ্যে এটার আহ কতটুকু ডিমান্ড আছে। শুধু শপিফাই যদি লিখি আমি, শপিফাই, তাহলে এখানে 74,000 রেজাল্ট, 74,000 জন মানুষের গিগ আছে। তো সবাই তো আর কাজ পায় না, কিন্তু মোটামুটি অনেকেই পায় যারা লেগে থাকে। আমিও 2 বছর ধরে আজকে কাজ করে যাচ্ছি, মোটামুটি ইনকাম আসতেছে আমার। তো দেখেন এখানের মধ্যে উনি 5টা অর্ডার পাইছে, এখানের মধ্যে উনি 23টা অর্ডার ইনকিউ। বেসিকই হলো যে ওনার $125। যারা ন্যূনতম ফ্রিল্যান্সিং এর মধ্যে আইডিয়া আছে তারা জানে যে বেসিক কি, স্ট্যান্ডার্ড কি, আর প্রিমিয়াম। ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টরা কিন্তু বেসিকটা তেমন একটা নেয় না। ক্লায়েন্টরা সবসময় চেষ্টা করে স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম নেওয়ার। আমি যতটুকু কাজ করছি ম্যাক্সিমাম আমার প্রিমিয়ামই আছে। আর বেসিক আছে ধরেন 5-6টা বা 10টা এরকম। আর বাকি সবগুলাই প্রিমিয়াম। আহ আর আমার আইডিটা দেখিয়ে দিই। আমার আইডিটার নাম হলো যে নুরুল আমিন 09। আমিন 09। আপনারা চাইলে চেক করে আসতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি একটাও ব্যাড রিভিউ পাইনি। এই যে এটা আমার আইডি। এটা নতুন খুলছি, বাট এটার মধ্যে কোনো অর্ডার এখনো আসেনি। ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আসবে। এই যে এটা হলো আমার আইডি। মাশাল্লাহ ভালোই রিভিউ পাইছি। ঠিক আছে, এরপরে আপনি চাইলে যে কোনো যেমন প্যাট স্টোর লিখে সার্চ দিলে, প্যাট স্টোর লিখে সার্চ দিলে এই যে আমার এটা প্রথমের মধ্যে আছে। ইনশাল্লাহ হয়তো আগামী বছরের মধ্যে ল্যাবে অপারেট হয়ে যাব যদি কোনো প্রবলেম না হয়। আর ভালোই, এই সেক্টরের মধ্যে ভালোই ইনকাম আছে। আপনি চাইলে আসতে পারেন। আমার হাইস্ট $250। যদি টপ রেটে যায় তাহলে একটু প্রাইস বাড়াবো। আহ তো শুরু করে দিই। উম আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন। ভাই আমি পুরোপুরি এক্সপার্ট না, বলবো যে ভাই আমি এটা পারি সেটা পারি না, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। এখন আহ ঠিক আছে, আমরা শপিফাই দিয়ে সার্চ দিই। শপিফাই দিয়ে কিভাবে কাজ শুরু করবো তা বলি। উম এটা একটু ডিস্টার্ব হতে পারে। তো এটা হলো ক্লায়েন্টরা যখন আহ অ্যাকাউন্ট করে তখন এখান থেকে করে। এখানের মধ্যে করলে আপনাকে 3 দিনের, আগে 14 দিনের ফ্রি ফ্রি ট্রায়াল দিত, কিন্তু এখন 3 দিনের দেয়। ঠিক আছে, আমার যেহেতু লগ ইন আছে তাই ডাইরেক্ট লগ ইন হয়ে গেছে। লগ আউট করি, একটু আগে কাজ করতেছিলাম। তো শপিফাই, গুগলের মধ্যে যাই, গুগল। আহ, এই যে এই www.shopify.com, এই যে এই জিনিসটা আছে, এখানের মধ্যে ক্লায়েন্টরা অ্যাকাউন্ট খুলবে। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট খুললে আপনি 3 দিনের ফ্রি ট্রায়াল পাবেন। কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব, যখন প্র্যাকটিস সময়, তখন আমরা এখানের মধ্যে সার্চ দিব শপিফাই পার্টনার লিখে। এই যে পার্টনার চলে আসছে, পার্টনার লিখে সার্চ দিবেন। এখানের মধ্যে ক্লিক করবেন বিকাম এ পার্টনার। এখানের মধ্যে আমার তো অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট না তারা জয়েন নাওতে ক্লিক করবেন। আর অ্যাকাউন্ট থাকলে লগ ইনে ক্লিক করবেন। এই সাইন আপ উইথ ইমেল দিবেন, অথবা যদি আপনার গুগল অ্যাকাউন্ট থাকে গুগল অ্যাকাউন্ট দিবেন। তো আমি ইমেল দিয়ে ট্রাই করি। না, ইমেল না, আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করি। আমাদের সবারই পার্সোনাল একটা গুগল অ্যাকাউন্ট রাখবেন, যেটা একদম প্রফেশনাল।
সেটা থেকে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলে কাজ নিতে পারবেন বা ক্লায়েন্টকে দিতে পারবেন অ্যাক্সেস নেওয়ার জন্য। এই যে এটা দিয়ে আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। তো আমরা এটা ইউজ করবো, এটা নতুন একদম। ওকে, সাইন আপ হোক। আর একটা জিনিস খেয়াল করবেন যে শোয়েব ভাই রাতের 8টা থেকে 10টা পর্যন্ত, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত একটু ডিস্টার্ব দেয়। তো চেষ্টা করবেন দিনের বেলা কাজ করার, বিকালের দিকে বা রাতের 11টা 12টার পরে। রাতের 8টার দিকে শোয়েব ভাই কাজ করে মজা পাবেন না। এরকম একটা অপশন দেখবেন আপনি। দেখার পরে এখানের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। বিল্ডিং নিউ শোয়েব ভাই স্টোর ফর ক্লায়েন্ট, বিল্ডিং শোয়েব ভাই স্টোর, প্রোভাইডিং সার্ভিস এক্সিস্টিং শোয়েব ভাই, বিল্ডিং কাস্টমার অ্যাপস, বিল্ডিং থিম শোয়েব ভাই স্টোর, সেলিং প্রোডাক্ট ফর শোয়েব ভাই মার্চেন্ট আদার্স। আপনি যে কোনো একটা সিলেক্ট করলে হয়ে যাবে। এটা কোনো মানে এত প্রয়োজন না। কান্ট্রি আপনি চাইলে বাংলাদেশ দিতে পারেন বা ইউএসএ দিতে পারেন। আমি অলওয়েজ ইউনাইটেড স্টেটস দিয়ে বলি। আহ ক্যালিফোর্নিয়া, বিজনেস নেম নুরুল ভাই, নুরুল ভাই দিলাম। ঠিক আছে, অ্যাড্রেস দিলাম ধরেন যে আমার অ্যাড্রেস ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া দিলাম, সিটিও ক্যালিফোর্নিয়া দিলাম। ঠিক আছে, এরপর জিপ কোড, ক্যালিফোর্নিয়া জিপ কোড কত, ক্যালিফোর্নিয়া জিপ কোড 93402। আই হ্যাভ রিড অ্যান্ড, প্রত্যেক চলে পড়বেন না, প্রত্যেক ইচ্ছা করলে সাইন আপ দিয়ে চলে যাবেন। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এখানের মধ্যে স্টোরে যাবেন। ঠিক আছে, প্রথমে স্টোরে যাবেন, তারপরে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, রিকোয়েস্ট অ্যাক্সেস টু। আর রিকোয়েস্ট অ্যাক্সেসটা হলো যে আপনার যদি আপনার ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নেওয়া লাগে, এটাও আমি দেখাই দিব। প্রথমেতে আপনি এখানে যাবেন, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, এখানে যাবেন, গিয়ে ক্লিক করবেন। ক্লিক করে আপনার স্টোরের যে নামটা হবে, স্টোর নামটা হবে যে আপনার আহ নুরুল স্টোর। এখানের মধ্যে আপনি কোনো ইয়া করতে পারবেন না, স্পেস রাখতে পারবেন না। ঠিক আছে, এখানের মধ্যে নুরুল স্টোর 2434 দিলাম। ঠিক আছে, এটা আছে, অ্যাভেলেবেল আছে। যেগুলো অ্যাভেলেবেল নাই ওগুলো আপনি দিতে পারবেন না। বিজনেস লোকেরা ইনএসএস ইন অনলাইন ক্লায়েন্ট লাইক টু সেল ইন, ইস ক্লায়েন্ট লাইক সেলিং টু অ্যানাদার প্ল্যাটফর্ম, ইয়েস। ইয়েস বা নো, যেটা যেটা মঞ্চ দিতে পারেন, সমস্যা নেই এটা। ক্রিয়েট স্টোর টু টেস্টেবল স্টোর ফর এ ক্লায়েন্ট, ইচ্ছা এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। ঠিক আছে, এটা কোনো প্যারা নাই। অনলাইন, ইয়েস। এরপরে নুরুল 434, ধরুন এটা দিলাম। ক্রিয়েট ডেভেলপমেন্ট সাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের একটা স্টোর হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের জন্য প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, এটা দিয়ে ক্লায়েন্টে এখানের মধ্যে আমরা প্র্যাকটিস করে নিজেকে আগে ইমপ্রুভ করব। এরপরে আমরা যখন ক্লায়েন্টে অর্ডার দিবে তখন কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড, জিমেল পাসওয়ার্ড দিয়ে দিবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে যে আপনার থেকে অ্যাক্সেস আপনাকে বলবে যে অ্যাক্সেস দেওয়ার জন্য। তখন ক্লায়েন্টকে বলবেন যে আপনার কোলাবোরেশন কোড একটা দেওয়ার জন্য। ওটা আপনাকে আমি পরে বলতেছি। প্রথমে ধরেন যে এই যে আমাদের স্টোর খোলা হয়ে গেছে, এখানে আমাদের ক্লিক করলে অনলাইন স্টোরে গিয়ে এই আই বাটনে ক্লিক করলে আপনি আপনার বেসিক স্টোরটা দেখতে পারবেন। থিম ধরেন যে একটা ফ্রি থিম আছে এখানে, এগুলা যেগুলো আছে ফ্রি থিম সব, এই যে এই 5টা আছে ফ্রি থিম, এই একটা অ্যাড করে দেন। তারপর আমাদের স্টোর দেখাবে। আপনি শোয়েবে স্টোর বানাতে হলে আপনার একটা থিম মাস্ট থাকতে হবে। ঠিক আছে, থিমটা যত সুন্দর হবে আপনার স্টোর তত সুন্দরভাবে আপনি বানাইতে পারবেন। এই যে একটা থিম অ্যাড করে নিলাম।
অনেক কিছু চেঞ্জেস চলে আসছে, অনেকদিন ধরে প্র্যাকটিস করে নেই, শুধু কাজই করে গেছি। এখন আপনাদের সাথে প্র্যাকটিস করা হবে। দোয়া করবেন যেন আপনার সাথে সাথে নতুন কিছু শিখতে পারি। পাবলিশ করা লাগবে, সরি পাবলিশ করা লাগবে। এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে পাবলিশ হয়ে গেছে, এখন ক্লিক করেন। এই যে এটা হলো যে আপনার থিম অনুযায়ী আপনার স্টোর, এরপরে আপনি কাস্টমাইজে গিয়ে তার এডিট করতে হবে। ঠিক আছে, এসব আমি পরে দেখাবো। আহ এখন আপনার বেসিক জিনিসটা বুঝতে হবে যে কোনটা কিসের কাজ। যেমন ধরেন যে সেটিংস এর মধ্যে আসলে স্টোর ডিটেলস, আপনি তখন যে কোনো একটা নাম দিয়ে শুধু স্টোর ইউআরএল নামটা দিয়ে এখানে মধ্যে পরে নামটা চেঞ্জ করতে হবে। এই যেমন নুরুল ভাই দিলাম আমি। এবার স্টোর ফোন নাম্বার দিবেন, সেট আপ করে দিবেন। ঠিক আছে, যদি ফোন নাম্বার দিতে মন চায় দিবেন। এরপরে আপনার অ্যাড্রেস এখানে দেখাবে, আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। এরপরে এখানের মধ্যে কারেন্সি চেঞ্জ করতে পারবেন চাইলে। এরপরে এগুলো অর্ডার আইডি, আপনি ম্যানুয়ালি যদি আপনার কোনো অর্ডার নাম্বার যেমন 011 থেকে 112 তে যদি দিতে চান, মানে আপনার একটা নাম্বার পর থেকে যদি আপনি ওগুলা ইউজ করতে চান, তাহলে এখানে ম্যানুয়ালি দিতে পারেন। কিন্তু এটা কোনো প্রয়োজন নাই, এগুলা ধরলেও কোনো প্রয়োজন নাই। এখান থেকে প্ল্যান কিনবেন, এখানে বিলিং দিবেন। এখানে ইউজার পারমিশন, ওই যে একটা কোলাবোরেশন কোডের কথা বললাম যে, আপনি এখানে আইসা আপনার ওই কোডটা খুঁজতে হবে, বুঝছেন? এখানে এসে এই যে এখানে মধ্যে একটা অপশন আছে, এই যে কোলাবোরেশন রিকোয়েস্ট কোড, ঠিক আছে, এটাও দেখা দিব আমি। পেমেন্ট, চেক আউট এগুলা দেখে নেবেন, এগুলোর মধ্যে কোনো কিছু না বুঝলে তখন আমাকে বলবেন। শিপিংটা সেট আপ করে দিবেন আপনার ক্লায়েন্টের বলা অনুযায়ী, ক্লায়েন্টে যেটা বলবে ওইটা অনুযায়ী শিপিংটা সেট আপ করে দিবেন। এবং সেটা শিপিংটা না বুঝলে আমি পরে অন্য ভিডিওতে বলে দিব। সেটিং গুলো দেখে নিবেন, যেটা বুঝবেন না সেটা আমি পরে ভিডিওতে বলে দিব, অথবা সেটিং নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। ঠিক আছে, এরপরে উম আপনাদেরকে আহ এরপরে আপনাদেরকে রিকোয়েস্টে অ্যাক্সেসটা বলে দিই আমি, কিভাবে অ্যাক্সেসটা নেবেন আপনারা। আবার সবাই পার্টনারে যাবেন। ঠিক আছে, এ- এখানে মধ্যে শপিফাই পার্টনারে ক্লিক করবেন, পার্টনারে ক্লিক করবেন। পার্টনারে ক্লিক করলে এখানে লগ ইন দিবেন, লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে এমনিতে অপশনটা আসে না, বুঝছেন? এই জন্য আবার নতুন করে সার্চ দিবেন। সার্চ দিয়ে এই যে এখানে একটা হোম হোম অপশন আছে, লগ ইন করার পরে এখানে অ্যাড স্টোর আছে, এই যে কি রিকোয়েস্ট অ্যাক্সেস স্টোর, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আহ, আপনাকে বলবে স্টোর ইউআরএল দিতে। তো আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার ক্লায়েন্টের স্টোর ইউআরএলটা দিতে। কিভাবে স্টোর ইউআরএলটা দিবে দেখাচ্ছি, 1 মিনিট। এখানে যাতে বলবেন, আপনি ক্লায়েন্টকে বলবেন যে সেলস চ্যানেলে গিয়ে অনলাইন স্টোরে যেতে। অনলাইন স্টোরে যাওয়ার পরে একটু আসুক, এখানে এসে অনলাইনের মধ্যে ক্লিক করতে, ক্লিক করার পরে এই যে লিঙ্ক যেটা আছে এতটুকু নিলে চলবে। ক্লায়েন্ট যতটুকু দেয় পুরোটা দিলেও সমস্যা নেই। ঠিক আছে, এখানে আইসা স্টোরি ইউআরএলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কোলাবোরেশন কোড, কোলাবোরেশন কোডটা কোথা থেকে নেবেন, এখানে আইসা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে ইউজার এন্ড পারমিশনে যাবেন। যাওয়ার পরে এখানে একটা কোলাবোরেশন কোড দেওয়া আছে 6880। ঠিক আছে, ক্লায়েন্ট দিবে আপনাকে কোডটা। ক্লায়েন্টকে বলবেন যে ইউজার এন্ড পারমিশনে গিয়ে কোলাবোরেশন কোডটা আর আপনার স্টোরের ইউআরএলটা দিতে। এরপরে অল সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে রিকোয়েস্ট অ্যাক্সেস দিয়ে দিবেন। তো ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট চলে যাবে। এবার ক্লায়েন্টের কাছে রিকোয়েস্ট গেলে ক্লায়েন্ট এটা পাবে কই, আপনার ক্লায়েন্টে আবার আসবে ইউজার অ্যান্ড পারমিশনের মধ্যে। আসার পরে একটু রিলোড দিলে দেখাবে। এই যে একটা অপশন আছে নুরুল ভাই অ্যাকাউন্ট পেন্ডিং, ঠিক আছে, এখানে লেখা আছে নুরুল ভাই ইজ রিকোয়েস্টিং অ্যাক্সেস টু ইউর স্টোর, ইফ ইউ ডোন্ট রিকগনাইজ দিস কোলাবোরেশন ইউ ক্যান রিজেক্ট দিস রিকোয়েস্ট। ঠিক আছে, তো এখানে আমাদের রিভিউতে ক্লিক করবেন, ক্লিক করে ক্লায়েন্টে ক্লিক করবে, আপনি না। ক্লিক করে এখানের মধ্যে ক্লায়েন্টের যেটা যেটা লাগে, যদি উনি বলে যে শুধু ডিজাইন করে এই দেয়, তাহলে উনি সবকিছু বাদ দিয়ে শুধু ডিজাইনটা রাখবে, এই অনলাইন স্টোরটা রাখবে। আবার অনেকে আছে যে আপনার ফাইন্যান্সটা শুধু বাদ দেয়, বাকি সবগুলো রেখে দেয়। আবার অনেকে সবগুলো অ্যাকসেপ্ট করে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড। আপনার
যে সেটআপটা লাগবে সেটা আপনি এখান থেকে ক্লায়েন্ট আপনাকে বুঝিয়ে দিতে পারলে হয়েছে। এরপরে ক্লায়েন্টে চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করে নিবে। ঠিক আছে? হয়তো একটু মাথার ভিতরে ঢুকতেছে না, সমস্যা নেই। আস্তে আস্তে লেগে থাকেন, বুঝে যাবেন। একটু আপডেটটা দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো আপনাদেরকে প্রথম ক্লাসে দেখানোটা উচিত হয়নি। যাই হোক, উম, এই ক্লাসটা এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।